গাজল ব্লক যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ব্লক ক্যাম্পাসে একটি মিটিং হলে অনুষ্ঠিত হলো সংবর্ধনা অনুষ্ঠান। সম্প্রতি মালদা জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রসেনজিৎ দাস গাজল ব্লক যুব কংগ্রেসের 50 জন একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করে। গাজল ব্লক যুব তৃণমূল কংগ্রেসের পূর্ণাঙ্গ কমিটিতে যারা রয়েছে সদস্যদের নিয়ে একটি সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন গাজল ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি রাজকুমার সরকার সহ অন্যান্যরা। রতুয়া 2 ব্লকের মহারাজপুর অঞ্চলের পাকুড়তলা এলাকায় দুটি রাস্তা কাজে শিলান্যাস করলেন বিধায়ক সহ প্রশাসনিক কর্তারা। পথশ্রী প্রকল্পের অধীন প্রায় 6 কিলোমিটার দুটি রাস্তার সূচনা করা হয়। বরাদ্দ করা হয়েছে প্রায় 4.5 কোটি টাকা। রবিবার একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে দুটি রাস্তা শিলান্যাস করেছেন বিধায়ক আব্দুর রহিম বক্সি। উপস্থিত ছিলেন রতুয়া 2 ব্লক বিডিও শেখর শেরপা সহ অন্যান্য জনপ্রতিনিধি এবং বিশিষ্ট মানুষেরা। প্রতি বছরের মতো এবারও ইটাহার দুর্গাপুরের বাসিন্দা অমিত কুণ্ডু উদ্যোগে দুর্গাপুর ফ্রেন্ড ইউনিয়ন ক্লাবের পরিচালনায় নর্থ বেঙ্গল প্রিমিয়ার লিগ নকআউট ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন চলছে জোর প্রস্তুতিতে দুর্গাপুর ফুটবল মাঠে। দিল্লি, মুম্বাই, বিহার, হরিয়ানা, রাজস্থান, কলকাতা সহ উত্তরবঙ্গে 12টি দলের ক্রিকেট খেলার আয়োজন করা হচ্ছে। 16 মার্চ থেকে 3 দিনব্যাপী দিবারাত্রি অনুষ্ঠিত হবে ক্রিকেট ম্যাচ। ইনডোর আউটডোর পরিষেবার পাশাপাশি 10 বেডের পরিষেবা চালু হচ্ছে রাঙালি প্রাথমিক হাসপাতালে। রাজ্যের স্বাস্থ্য দপ্তরের আর্থিক সহযোগিতায় 1,42,47,000 টাকায় তৈরি হবে নতুন ভবন। খড়িবাড়ি বুড়াগঞ্জ গ্রাম পঞ্চায়েতের রাঙালি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। এখানে আগে শুধু দিনের আউটডোর চিকিৎসা পরিষেবা ছিল। এই পরিষেবা চালু হয় খুশি স্থানীয়রা।